পা ক প্রথম সার পা এটা হচ্ছে সাসকর সাসকর। এখন যদি সা রে পা সাস্তু সাস্তু সা মা পা সাসকো সাসকো মানে 4 নম্বর নোট 2 নম্বর নোট 4 নম্বর নোট এটার হিসাবে। আচ্ছা এটা সা গা পা শুদ্ধ হইলে মেজর মেজর কোমল হইলে মাইনর। আচ্ছা সা গা পার সাথে যদি 7 নম্বর নোটটা অ্যাড হয় শুদ্ধ যদি অ্যাড হয় নি 7 যদি 7 নম্বর নোটই নিয়ত কোমল 7 নম্বর নোট তো সেই ক্ষেত্রে 7 কিন্তু ডিমিনিশ 7 ডমিনেন্ট 7 ডমিনেন্ট 7 আমি নামটা তো সি ডমিনেন্ট 7 হ্যাঁ সি ডমিনেন্ট 7 তারপরে এটা হচ্ছে 6 ধা যদি অ্যাড হয় 6 করো এটার আর কোনো ইয়ে নেই। আচ্ছা এটা একটা গেল অগমেন্টের ক্ষেত্রে হচ্ছে সা শুদ্ধ গা কোমল গা এটা হচ্ছে অগমেন্ট 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 কর অগমেন্ট কর সা শুদ্ধ গা কোমল গা কোমল গা। আচ্ছা সা কোমল গা পরিমা ডিম কর ডিমিনিশ ডিমিনিশ ডিম কর যাচ্ছে। এখন সিতে যেহেতু আছে সি ডিম আসো আচ্ছা 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 দেখেন এখানে এটা সেফ মাইনাস তাই না? যদি এটা দিই তাহলে ডিম হয়ে গেল না? ডিম হয়ে গেছে। হ্যাঁ আর ডি বলুন আছে কিন্তু চোখে এসো ওই ডিমিনিশ কর্ড আছে বলে উনি গানটা বানাইছে বুঝছেন, উনি আগে কর্ড শিখছে এগুলো। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত ভালোবাসার হৃদয়ে নিয়ে আসি ফিরে ডাকি তোমার কাছে ডাকি তোমার কাছে। গানে কিন্তু নাই, কিন্তু ও একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, এরকম কিছু ব্যাপার আছে। হ্যাঁ বাবা আমি জানি তার বেদনা তোমার আছে যারা আমি জানি তার বেদনা। মানে কিছু গানটাতে নোট আছে সারে মোর জীবনের ভাবনা হয়ে গেল না। তাহলে এটা দিতেও পারি, কিন্তু এটা এখানে থাকলেও সমস্যা নেই। তাহলে রেতে মাইনর, পরেরটা মাইনর আর কি, যেটা আমরা সাথে শিখছিলাম সা রে গান, ওই যে প্রথমে দিয়েছি কিন্তু সারে আমার কর্ড, ওই দেখলে কিন্তু আপনি এখানকার সব হিসাব মিলাই, মানে গানের কর্ড আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু হিসাবে। সেটা হচ্ছে কি জীবনের ভাবনা হৃদয়ে সুখে আছে নিজেকে আমি ভুলতে পারি মা, তোমাকে যাবে না ভোলা। ওই যে আমরা দুইটা করে শিখছিলাম না 1 3, বাহ কাজে লেগে গেল, এখানে চলে আসলো ওই জিনিসটা। আচ্ছা হাজার তারে বিনা তুমি সুরের ঝংকার প্রথম প্রেমে। এই নোট তো নাই, কিন্তু এখানে ব্যাপারটা
এই নোটই নাই তো এইসব নোট দেখেন রাগ রাগিনীর ফুল কলিতে কণ্ঠে পরাবো মালা জাস্ট আমরা বোঝার ইয়ের জন্য এফ মেজর যদি একটা গান হয় এফ সাউন্ডে এই গানটা সিনেমার একটা গান আছে লাইক তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা এটা নিকোমল আছে আর কি এটা দেখেন কিন্তু সেই ডোমিনেন্ট সেভেন্থটা বুঝছেন যখন আমি অনেক অন্যরকম লাগতেছে ওই জিনিসটাই কিন্তু ওই কর্ডের ওই ব্যাপারটাই হাজার তারের বিনা তুমি তুমি সুরের ঝংকার তুমি আমার কোনটা এটা জি আমরা যদি জি মেজরের একটা রিলেশন হিসাব করি এখানে আছে যেটা সেটা হচ্ছে সি এ মাইনর এফ জি তাই না সি থেকে পড়লে সি এ মাইনর এফ জি যদি হয় তাহলে আমরা যদি জি থেকে এটাকে শিফট করি সে এটাকে যদি আস্তে আস্তে এভাবে নিয়ে যে জিতে চলে আসি তাহলে কি কি কর্ড আসবে জি তারপরে আসবে দেখেন সির পরে আছে এ তাই না সি যদি এটাকে এ মানে ধা হ্যাঁ তাহলে এটা যদি সা হয় ধা এটা ই মাইনর পরের কর্ডটা আসবে ওকে তারপরে আছে এখানে এফ জি তাই না এফ মানে হচ্ছে সি যদি হয় তাহলে এফ মানে মা আর জি মানে পা পা তার মানে আমরা এখানে মূলত সা ধা মা পা সা ধা মা পা মূলত এটা কর্ড কিন্তু আমরা যদি শুধু নোট হিসাব করি তাহলে এটা যদি সা হয় সা সা এটা ধা ধা মা কোনটা হচ্ছে সা রে গা মা সি পা কোনটা হইতেছে তাহলে ডি আই মিন জি মেজর ই মাইনর সি ডি এটা যখন আপনি লিখবেন না এটা তো ডি শার্প পর্যন্ত আসে জি পর্যন্ত যখন আসবে তখন দেখবেন যে এটাই দাঁড়াইতেছে তো এরকম অসংখ্য গান আছে মনে করেন যে শুধু এই কর্ডের উপরে মনে করেন তো শুনছেন কিনা বাপ্পাদার একটা গান আছে দিন বাড়ি যায় চড়ে পাখি যদি না হয় দেখা জবে নীরবতা জি মেজর ই মাইনর সি মেজর ডি মানে ওই এইটুকের ভিতরে এটা প্র্যাকটিস মানে 1 2 3 শুধু সি মাইনর তো এটা যখন আমি সি মাইনর বাজাতেছি মনে করেন জি শার্পই হয়ে গেছে কিন্তু এটা এখানে না দিয়ে এখানে দিছি ওকে আবার এটা এই শার্পটা যখন একই শার্প তো একটা কর্ড মানে মেন কথা হচ্ছে ওটা না আগে আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে একটা কর্ড তিন ভাবে আমি ধরতে পারবো সেটা হচ্ছে সি মানে সি মাইনর এখানে যদি আমি এইভাবে ধরি এখানে না ধরি এটা এখানে ধরলেও সেম সি মাইনর এটাও সি মাইনর আবার এটাকে যদি আমি এখান থেকে উঠাই নিয়ে এখানে দেই এটাও সি মাইনর সব কর্ডই তিনটা উপায়ে অপশন আছে
এই অপশনটা আমাদেরকে কি করে পরবর্তীতে বাজাইতে খুব পরে উঠিয়ে দিই। মানে সাপা গাপা। ও যেটা বলতেছিলাম, দেখেন আপনি সি মাইনর যখন আমি বাজাইতেছি, মনে করেন আমরা শুধু এই নোটটা এখানে যদি দিয়ে দিই, জি শার্প মেজরই হয়েছে কিন্তু এটা। সি মাইনর, জি শার্প, এখানে যদি 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 শুধু 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 যদি একটা না হয় দুইবারই একই দিবেন 1 2 3 1 2 3 প্রথমে দুইটাই একই দিলেন, তারপরে যখন হাতে চলে আসলো তখন সি শার্পের আসতেছে, সি শার্প মাইনর, তারপরে এ, বি, তারপরে জি শার্প, তাই না? প্রত্যেকটাই আপনি প্র্যাকটিস করবেন, 1 2 3 না, আপনি 4ও করবেন। আপনাকে সি মেজর দিয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু আপনি কিন্তু এইটাকে 12টা স্কেলে ডাইভার্ট করে ফেলবেন। কিন্তু আমি সি এর একটা আপনাকে একটা রিলেটিভ বা একটা রিলেশনের মধ্যে পড়ে এরকম একটা কর্ডের একটা সার্কেল আমি দিলাম আপনাকে। সি মেজর, এ মাইনর, এফ মেজর, জি মেজর, 4টা কর্ড যদি হয় এরকম, সি এ মাইনর। যদি এই সেম জিনিসটা আমি সি শার্পে নিই তাহলে সি শার্পের পরে এ শার্প মাইনর, যেখানে এফ ছিল এফ শার্প মাইনর, জি জি শার্প মাইনর, তাহলে সেম আবার ডিতে যদি হয় ডি, তারপরে বি মাইনর, এই যে ধরেন এটা কিন্তু এইটাই, মানে সি হইলে সি থেকে যখন বাজছে সি এ মাইনর এ জি, তাহলে সি শার্প থেকে হলে সব হাফ হাফ করে উঠে যাবে, তারপরে সি শার্পের ডি হলে আর হাফ করে উঠে যাবে, সবগুলো 4টে করে একটা মানে চলন। এটা হচ্ছে মেজর কোডের একটা সার্কেল। মাইনর যদি হয় সি মাইনর, তাহলে আপনি নিবেন আছে সি মাইনর, জি শার্প মেজর, এ শার্প মেজর, জি।
মেজরের ক্ষেত্রে ওইটা, মাইনরের ক্ষেত্রে এটাও কিন্তু 12টা সার্কেল আপনাকে বাজাতে হবে। এটা সি মাইনর থেকে বাজানো, তাহলে সি শার্প মাইনর যদি হয়, এটা ছিল লিখলে ভালো হতো, আরো বেশি সুবিধা হবে। প্র্যাকটিস করবো হচ্ছে 5টা আঙ্গুল। আমি আপনাকে এই যে 5টা আঙ্গুল সি থেকে 1 2 3 4 5 1 2 3 4 5 আপনি কি করবেন, এটা বাকিগুলো বসা থাকবে, আঙ্গুল চালানো। এগুলো কিন্তু এক একটা 1 মিনিট করে, তাহলে 5 মিনিট লাগবে। 5 মিনিট এইটা সব থেকে কঠিন, কঠিন অনেক। কিন্তু বাকিগুলো বসা থাকবে, এরকম না, এরকম না। কষ্ট হয়। হ্যাঁ, এটা 5 মিনিট, 5টা 5 মিনিট 5 গেল। এটা সেম আমরা 1 3 5 আঙ্গুলও 1 3 5, নোটও 1 3 5 1 3 5, ফিঙ্গারও 1 3 5 1 3 5, সা পা গা পা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 তাহলে শিল্পকলায় হ্যাঁ হ্যাঁ ক্যান্সেল হয়ে গেছে। রবি 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 এইটা ওই সেম আবার এই যে সারেগামার মতো একটা একটা করে শুধু আগায় যাবে। না এই মিউজিকটা দেখলে রবি 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 আগে একটাই করলেন, ওয়ান 5 3 5 1 5 3 5 এটা একসাথে করলেন। গেল একটা। আচ্ছা, তারপরে এই যে প্র্যাকটিসটা, এটা কি করলেন, এটা এখান থেকেও করবেন যদি পারেন সেই হিসাব থেকে। এটার আরেকটা প্র্যাকটিস, যখন 2 হাত ইজি হয়ে যায় তখন আমরা কি করি, শুধু বাম হাতে শুধু বার কট বজায় রাখি। বার কট কোনটা বলে, শুধু সা আর সা, আর কিচ্ছু না। গেল। আচ্ছা, বাম হাতে সা থেকে সা 1 এটা আর তো নাই, এরপর শুধু এটাই। আচ্ছা আমরা যখন পাল্টা করছি সারেগা রেগা মা, গেল। ওকে, এটা দুই অ্যাঙ্গুলের একটা প্র্যাকটিস আছে, জাস্ট থাম ফিঙ্গার আর মিডল ফিঙ্গার। এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা রিটের কালোটার পাশে যে বাম পাশে যে
সাদাটা আছে, আপনি কি করবেন 1 2। ক্রোমেটিক প্র্যাকটিস আছে। ক্রোমেটিক হচ্ছে এটাও 2 আঙ্গুল, শুধু একটা জায়গায় এই আঙ্গুলটা লাগবে। আবার যতটুকু পারে। এটা হচ্ছে ক্রোমেটিক গেল। তারপরে প্র্যাকটিস করবেন হচ্ছে লাইক সি থেকে প্রত্যেকটা মেজর কর্ড, মানে সি, সি শার্প, ডি, ডি শার্প, এখানে কি করবেন, এটা 2 হাতে শুধু বা কর্ড সা। এই ডানাতে যেটা বাজাইতেছেন, বাম হাতও সাথে সাথে চিনে যাইতেছে যে আমাকেও এখানে এখানে যাইতে হবে, দুইটার একসাথে একটা সমন্বয় হয়ে যাবে। আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে লাইক একটা করে নোট 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 সব মেজর কর্ড। সব মেজর কর। ফিঙ্গারিং এটা অবশ্যই করবেন। এগুলো যখন করবেন তখন প্রত্যেকটা, মানে এগুলো তো সোলজার আমাদের 10, মানে যখন কিবোর্ড বাজানোর জন্য আমাদের 10টা সোলজার, সবাইকে রেডি করতে হবে আর কি, ওদের কাইট পরিশ্রম দিয়ে বুঝছেন। যেটা ডিস্টার্ব সেটা বেশি প্র্যাকটিস করতে হবে, যে অ্যাঙ্গুলটা বেশি ডিস্টার্ব করবে। মনে করেন এইটা বেশি ডিস্টার্ব, হ্যাঁ এটা বেশি ডিস্টার্ব করে না, এটাই বাজাবেন। এটাও করবেন মাঝে মধ্যে, কারণ অন্য কিছু মোবাইল দেখতেছেন, কিছু একটা দেখতেছেন, সমস্যা নেই, এটা চলবে। সাউন্ড লাগে কমাই দেবেন, কারো ডিস্টার্ব না, কিন্তু এটা চলতে থাকবে। এই ধরনের কিছু প্র্যাকটিসও আপনাকে টু বি কন্টিনিউ করলে ভালো, মানে দ্রুত আগাইতে পারবেন। একটা ছোট্ট প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে আমরা একটা বলি হারমোনিক। আমরা বলি না থার্ড নোট হারমোনিক, মানে মেন সা যদি হয় তাহলে 3 নম্বর নোট হচ্ছে গা, এটা হারমোনিক নোট, 5 নম্বর পা, 5th হারমোনিক। ওকে, এটা একটা ছোট্ট প্র্যাকটিস আছে, এই যে 1 3 2 4 3 5। Happy birthday to you, happy birthday to you. একটা প্র্যাকটিস করবেন, এটাও মোটামুটি
এই প্র্যাকটিসগুলো যদি আপনি করেন, এটার সাথে সাথে আরেকটা জরুরি প্র্যাকটিস হচ্ছে সারেগামা প্র্যাকটিস। 12টা স্কেল থেকে সারেগামা বাঁধানিসা 2 হাতে বাজানো। আচ্ছা, এবং সারেগামা বাঁধানিসা বাজানোর ফিঙ্গার হচ্ছে 1 2 3 1 2 3 4 5 1 2 3 1 2 3 4 5। এটাও একই 1 2 3 1 2 3 4 5 1 2 3 1 2 3 4 5 সব স্কেলের জন্য একই একই সেম। বাম হাতে উল্টা, প্রথমে 1 2 3 4 5, তারপরে 1 2 3 1 2 3 4 5 3 2 1 1 2 3 4 5 3 2 1। প্রথম 5টা পরে 3টে। জড়তাই থাকবে না, মানে এমনিতেই যাইতে থাকবে। এই জাস্ট এই ফরম্যাটটা আপনাকে মনে রাখতে হবে যে 1 2 3 4 5 সে আঙ্গুল যেমনই হোক, যেভাবে হোক, প্রত্যেকটাই একটু একটু করে প্র্যাকটিস করুন। আমরা একদিনে তো অনেক একবারে তো অনেক কিছু হয়ে যাবে না, কিন্তু এই টোটাল সব প্র্যাকটিসগুলোই আপনি করবেন। আচ্ছা, প্রথমে এখান থেকে দেন আছে 1 2 3 1 2 3 1 2 3 ফিঙ্গার 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এটা ফার্স্ট সেম একটা করে আমি যদি উঠাই দিই। আচ্ছা, বাহ, এটা একটা আরপিজিও প্র্যাকটিস। আচ্ছা, এটা আপনি প্র্যাকটিস করবেন আরপিজিও। সব কটা রেডি হাত বলতেছে। সব আপনি পুরো কিবোর্ডটাই প্র্যাকটিস করবেন। আচ্ছা, সেম বাম হাতে করবেন। এই আঙ্গুল ভিডিও যেহেতু আছে আপনি দেখলে বুঝতে পারবেন। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 একই জিনিস। এটা হচ্ছে জাস্ট আমরা এটা সি থেকে যখন করছি সি উপরে টেনে নিই, সেটা তো আপনি বুঝছেন। এটার একটা সহজ হিসাব হচ্ছে সারেগামার পর আমরা যদি হিসাব করি, এটা সি কে যদি সা ধরি, সা সা সারেগামার পর যখন আপনি পেয়ে গেলেন, তখন আপনি যখন রবীন্দ্রসঙ্গীত বাজাইতেছেন, তাহলে ও যেখানে থামতেছে তাহলে মাতে থামতেছে, মায়ের পর আপনি পেয়ে যাবেন না। সারেগামার পরকে আপনি বুঝছেন, সা ওটাকে মার্জিন করে দিচ্ছে যে না ওইটা ওই হ্যাঁ। এটা গেল 7th মানে নি, শুদ্ধ নি হলে 7, কমন নি হলে ডোমিনেন্ট 7, ডোমিনেন্ট হ্যাঁ, ডোমিনেন্ট 7। আচ্ছা, এই গেল। এবার যদি ধান ওটা অ্যাড হয় তার মানে 6, এটা তাহলে মেজর 6, যদি এটা হয় তাহলে -6 গেল।
আচ্ছা, এবার যেটা আসতেছে সেটা হচ্ছে সাস। সাস মানে সাসপেন্ড করা। এখন সা আর পা, হ্যাঁ। এটাও অ্যাকচুয়ালি একটা কর্ড। এটা হচ্ছে আমরা বলি পাওয়ার কর্ড বা সাস কর্ড। মানে এটা মেজর না মাইনর ওটা নির্দেশ করতেছে না, ও সাসপেন্ড করে দিছে আর কি। মানে তুই সাসপেন্ড আর কি, মেজর না মাইনর ওইটার মধ্যে আর নাই। তো সা আর পা হচ্ছে শুধু সাস। যদি আমি রে অ্যাড করি তাহলে 2 নাম্বার অ্যাড হলো না, 2 নম্বর তাহলে সাস 2। সাস 2। আমি যদি এখানে গা দিই তাহলে তো সি মেজর হয়ে গেল। আচ্ছা, যদি এটাকে তখন আর সাস থাকতেছে না। আমি যদি এটাকে আবার বাদ দিয়ে মাটা দেই, সা রে সা মা পা, তখন এটা হয়ে যাচ্ছে 1 2 3 4 সাস 4। ইটস সাস 2 সাস 4। এন্ড এটারও দেখেন শুধু ওইটুকু বাজলেও কিন্তু এই ধরনের মিউজিক ক্রিয়েট হয়। আচ্ছা, গেল এটা সাস 2 সাস 4। এখন আপনি সি থেকে শিখলেন, সবগুলো থেকে যাতে আপনি শিখে যান। সা রে পা সাস 2, সা মা পা সাস 4। আর সাস 2 সাস 4 কিভাবে? 2 নাম্বার নোট, তাহলে সাস 2 সাস 4। এবার যদি আমি সা গা পা তিনটেই রাখছি, আবার রেও রাখতেছি সাথে, তো সেই ক্ষেত্রে আমি রেটা এই জায়গায় হিসাব করবো না, তখন আমার সা গা পা এটার সাথে হিসাব করে রেটা আমার এই হিসাব চলে আসবে 9 নাম্বার। তো আমি যখন সা রে গা পা একসাথে বাজাইতেছি তখন এটা হয়ে যাচ্ছে 9 কর্ড। সি 9, সি মেজর 9, সি মেজর 9 নাম্বার নোট। এটা 2 নাম্বার, আবার একদিক দিয়ে 9 নাম্বার। আচ্ছা, এবার সেম যদি আমি সা গা পার সাথে মা অ্যাড করে দিই, তাহলে ওই মাটা যখন এখানে হিসাব করি তখন হয়ে যায় 13 নাম্বার নোট, 13। এটা হচ্ছে সি মেজর 13। এই কর্ডগুলো কিন্তু খুব একটা ইউজ হয় না। তারপর আমি বলতেছি যে যত কর্ড আছে আপনি একটা গ্রামার একটু বুঝে নিলে আপনি পুরো সব কর্ড আপনি শিখে গেছেন, ব্যাপারটা এরকম। এবার আপনাকে শুধু মানে ধরতে পারলেই তো হয়েছে। সা গা মা পা 13। আচ্ছা, আর 9 কর্ডটা অনেক ইউজ হয় আমাদের অনেক গানেই 9 কর্ড ইউজ হয়, সাস ইউজ হয়। এগুলো ইউজগুলো আপনি বুঝবেন। এইবার একটা বিষয়, আরেকটা বিষয় আছে, এই একটা কর্ড গেল, তাহলে আপনি কর্ড পাবেন দেখবেন মেজর কর্ড নর্মালি 12টা, মাইনর 12টা, সাস 12টা, সাস 2 12টা, সব জায়গায় সাস 2 12টা পাবেন, সাস 4 পাবেন 12টা, সব স্কেল থেকে। আচ্ছা, 9 পাবেন 12টা, 13 পাবেন 12টা, গেল। 6 পাবেন 12টা, গেল। এবার মেজর আর মাইনরের একটা কর্ড আছে, সেটা হচ্ছে মেজরের ক্ষেত্রে, মানে এটা মেজর না ঠিক, এই সা গা কোমলধা, এটা সা শুদ্ধ গা কোমলধা, এটাকে বলা হয় অগমেন্ট কর্ড। আচ্ছা, গেল। এগুলো পরে আমরা অ্যাপ্লাইগুলো বুঝে নিব। জাস্ট শুধু কর্ডগুলো টোটাল, আপনি কর্ডের যে ভ্যারিয়েশন আছে টোটাল এইগুলো আপনি একদিনেই আপনার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। সা শুদ্ধ গা কোমলধা, এটা হচ্ছে অগমেন্ট। তাহলে সি হলে সি অগমেন্ট। এটার কিছু মজাও আছে, এটা দেখাইতেছি। লাইক ধরেন সি অগমেন্ট যখন হবে, এইটা আবার যদি আপনি সিটা এখানে না দিয়ে এখানে দেন, এই সিটা যদি এখানে না ধরে এখানে ধরে, তাহলে কি হয় দেখেন, ই, এটা মেজর না, ই মেজর, এটা কিন্তু ই অগমেন্ট হয়ে গেছে। একই নোট, একই জিনিস, শুধু এটা ছিল, এটা সি অগমেন্ট, কারণ সিটা প্রথমে ইন্ডিকেট করছি বলে। কিন্তু যদি প্রথমে ই দিয়ে সেম নোটটা এটা দিয়ে ই অগমেন্ট হয়ে গেছে। আচ্ছা, আবার সেম নোটগুলা যদি আমি এই সেম নোটগুলা আগে এইটা পরে এই দুইটা পরে, এবার দেখেন ভালো করে হিসাব করে, যদি এটাকে আমি এখানে নেই তাহলে এটা জি শার্প মেজর, জি শার্প অগমেন্ট, একই জিনিস, তিনটা নাম হয়ে গেছে আলাদা আলাদা। অগমেন্ট মানে হচ্ছে মানে 5 নাম্বার যে নোটটা ওটা শার্প হয়ে যাবে, শার্প হাফ উঠে গেল, তাহলে সি অগমেন্ট। নোট কিন্তু সি ই জি শার্প, জি এর জায়গায় জি শার্প।
আবার সেম দেখেন এই সি ই আর জি শার্প কি হয়েছে, এই সি ই আর জি শার্প কি আছে নোট হয়ে গেছে ই অগমেন্ট। আবার এখানেও সি ই আর জি শার্প কি আছে হয়ে গেছে জি শার্প। জি শার্প শুধুমাত্র প্রথমে যেটা পড়বে তার নামে চলে যাচ্ছে। তার নামে চলে আচ্ছা গেল এটা। তাই হ্যাঁ এটা একটা গেল। মেজরের ক্ষেত্রে মানে যখন গা শুদ্ধ হচ্ছে তখন 5 নম্বর নোটটা আমরা উঠাই দিলাম, অগমেন্ট হয়ে গেছে। এবার মাইনরের আর একটা সেম আছে, মাইনরের ক্ষেত্রে নেমে যাবে 5 নম্বর নোটটা। সা কোমল গা, এটা তো পা, এই পা না দিয়ে পরিমা। এটা আবার হয়ে গেল, এটার নাম হচ্ছে ডিম। এই যে ডিম লাইট আমরা ডিমিনিস্ট, ডিমিনিস্ট, ডিমিনিস্ট। এটা হচ্ছে তখন সি ডিমিনিস্ট, বা আমরা সংক্ষেপে বলি সি ডিম, ডিম লাইটের মতো আর কি, মানে 5 নম্বর নোটটা ডিম হয়ে গেছে। এগুলো সব কর্ডের কাজও আছে, এগুলো আস্তে আস্তে আমি আপনাকে বলবো। আগে দেখেন এটারও ক্ষেত্রে এটারও মজা আছে, এটার একটা স্কেল আছে। এটা হচ্ছে ফুল ডিমিনিস্ট, এটাকে বলে হাফ ডিম। আচ্ছা এটার সাথে যদি আমি ধা, তাই তো, সা কোমল কোমল গা পরিমা পরিমা ধা, এই শুদ্ধ শুদ্ধ ধা, এই যদি এই চারটা নোট আমি অ্যাড করি তখন এটা হচ্ছে ফুল ডিমিনিস্ট। এটা ছিল হাফ, আর ধাটা অ্যাড করলে ফুল। হ্যাঁ, এবার এই 4 নোটের একটা রান আছে, কোন দেখবেন এগুলো এই 4টে নোট দিয়ে আপনি যেই কর্ডটা, এই 4টা নোটের বাইরে আর কোনো নোট আপনি ইউজ করবেন না, সেক্ষেত্রে কি হয় সব ডিমিনিস্ট হয়ে যাচ্ছে। দেখেন এটা সি ডিমিনিস্ট, এটা দেখেন মাইনরেরই, এটা যদি হইতো তাহলে হতো ডি শার্প মাইনর, হাফ কমে গেছে, ডি শার্প ডিমিনিস্ট। আচ্ছা এখানে কি ছিল সি নোটটা, এই সি নোটটা এখানে যদি অ্যাড করি, এটা হলো হয়তো এফ শার্প মাইনর ডিমিনিস্ট, ডিমিনিস্ট, আবার ডিমিনিস্ট, ডিম। ওই 4টা নোটই কিন্তু পুরো স্কেলে। এটাতে হয়ে গেছে সি ডিমিনিস্ট, এটাতে ডি শার্প ডিমিনিস্ট, এফ শার্প ডিমিনিস্ট, এ ডিমিনিস্ট, আবার সি ডিম। আচ্ছা হয়তো আপনার কাছে একটু একটু ইয়ে লাগতেছে, কারণ একবারে বেশি হয়ে যাচ্ছে তো, বাট ওই রেকর্ডটা শুনলে আপনি তখন বুঝে যাবেন যে খুবই ইজি, ইটস জাস্ট একটা অঙ্কের মতো আর কি। আচ্ছা এটা গেল কর্ডের মোটামুটি আপনি একটা পর্ব ক্লিয়ার, মানে কর্ড কি কি যে টাইপের গান আমাদের দেশে বাংলা গানে যা যে ধরনের কর্ড হইতে পারে সবগুলো মোটামুটি এর মধ্যেই আছে কর্ড, বুঝছেন? এই যে ডিমিনিস্ট, অগমেন্ট, 9, 7, ডোমিনেন্ট 7, সাস 2, সাস 4, শুধু সাস, এই কর্ডগুলাই কিন্তু এর বাইরে আর আমাদের দেশে কোনো কর্ড ইউজ হয় না, বুঝছেন? বাইরে আরও কিছু কর্ড ইউজ হয়, কিন্তু আমাদের দেশে এই কর্ডগুলোই ইউজ হয়। এই যে কর্ডগুলো এখন আমি বললাম, এই যে এইগুলো হইলেই আপনার আর এই দিকে আর কোনো কর্ডই লাগবে না, নট অনলি এই দিকে, বাংলাদেশে বাজানোর জন্য আর কোনো কর্ডও লাগবে না আপনার। গেল একটা কর্ডের হিসাব। ওকে।